সিভি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চের যদি স্টুডেন্ট হও, 2026 সালে যারা থার্ড সেমেস্টারে উঠবে, দেখো থার্ড সেমেস্টার থেকে তোমাদের স্পেশালাইজেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন যথেষ্ট সিরিয়াসলি তোমাদের হওয়া উচিত। এবং থার্ড সেমেস্টারে যদি তোমরা বলো তোমাদের কি কি আছে, 3টে কম্পালসারি সাবজেক্ট আমি তোমাদের বলবো যেটা খুব ভাইটাল, যেমন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপরে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। এবার ব্যাপারটা হচ্ছে সি প্রোগ্রামিংটা সেকেন্ড সেমেস্টারে আমি জানি না, আমরা পড়াতে গিয়ে দেখেছি সি প্রোগ্রামিংয়ের বেশিরভাগই তারা কিন্তু জানে না। এমনকি কল বাই ভ্যালু কল বাই রেফারেন্সটাও তারা কিন্তু ভালোভাবে জানে না। এবার এই কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স না জানলে ডেটা স্ট্রাকচারের অ্যালগোরিদমগুলো প্রোগ্রামগুলো তাদের বোঝাটা কতটা ডিফিকাল্ট হয়ে যাবে। এমনকি স্ট্রাকচারেরও তারা প্রোগ্রাম ভালো করে করে না। তো এই জন্য আমি বলছি, জানি না সি প্রোগ্রামিং তোমরা কতটা ভালো করে করেছো। সি প্রোগ্রামিং কিন্তু ঘোরতরভাবে এখানে কিন্তু তোমাদের লাগবে। এবং পাশাপাশি তোমাদের যেটা রয়েছে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, এই সাবজেক্টটা আবার তোমার ওদিকে ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে, ওইটা না পড়া শুরু করলে এটা তুমি বুঝতে পারবে না। তাই ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু খুব ভালো করে পড়া শুরু করে দিতে হবে। এবং আমরা পাশাপাশি পড়াতে পড়াতে এটা প্যারালালি কিন্তু পড়াবো। এবং অ্যানালগ ইলেকট্রনিক্সও রয়েছে, তবে ডিজিটাল ইলেকট্রনিক্সটা তোমাদের 80-90% সিলেবাসটাই ডিজিটাল ইলেকট্রনিক্সের ওপরে। তো যাই হোক, এখানে কিন্তু সিলেবাসটা অনেক বড় এই 3টে সাবজেক্টের। আর ডেটা স্ট্রাকচারের মধ্যে দেখো যে প্রোগ্রামগুলো, এগুলো কিন্তু সত্যি খুব বড় বড় প্রোগ্রামও আসতে পারে, অ্যালগোরিদমও আসতে পারে। তো সেই জন্য সব অ্যালগোরিদমগুলোই কিন্তু করে যেতে হবে। প্রায় 30-32টা মতো অ্যাপ্রক্সিমেটলি অ্যালগোরিদম আছে, সেগুলো ভাইটাল, সেগুলো করতেই হবে। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো কোনো সাজেশন ফলো করে কোনো লাভ নেই, কেন মিলবে না। আর 10 ইয়ার্স পরেও কোনো লাভ হবে না, সেটাও কিন্তু মিলবে না। তো এখানে পুরোপুরি সব সিলেবাসটাই তোমাদের পড়ে যেতে হবে, এবং সেটা কিন্তু হাতে সময় আমি বলবো যে খুব বেশি নেই। কেননা ডিসেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে হাতে খুব একটা সময় নেই। অ্যাভারেজে আমরা 5 মাস, 5-5.5 মাস মতো হয়তো টাইম পেতে পারি, কিন্তু সেই টাইমটাকেও কিন্তু ইউটিলাইজ করা দরকার। এবং আমি জানি না তোমাদের মধ্যে কতজন এই জুলাই মাস থেকে পড়া শুরু করবে, কেন জুলাই মাসটা ওয়েস্ট করে কোনো লাভ নেই। দেখো পরীক্ষা যদি হয়ে যায় সেকেন্ড সেমেস্টারে, আমি বলবো থার্ড সেমেস্টারের পড়া শুরু করে দেওয়া উচিত, তাহলে সিলেবাসটা অনেকটা এগিয়ে থাকবে। আর আমরা তো এখানে দেখো 2 মাস আগে 3 মাস আগে অ্যাডমিশন নেই না, আমরা পুজোর পর থেকেই আর অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দিই। তো সেই জন্য দেখো আমরা তো পড়ানো শুরু করতে চলেছি জুলাই মাস থেকে, তাই তোমাদেরকে একটা নোটিফিকেশন দিয়ে রাখলাম। যদি তোমরা আগ্রহী থাকো তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে দেখো, আমরা যে বিটেক পড়াচ্ছি এটা দীর্ঘদিন ধরেই পড়াচ্ছি, দীর্ঘ 9-10 বছর হয়ে গেছে। তো আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। এবং ম্যাকআউট ইউনিভার্সিটি ছাড়া আমরা অন্যান্য ইউনিভার্সিটিরও বিটেক পড়াই। এবং এখানে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে বর্তমানে সিলেবাস আছে, এই সিলেবাসটা খুবই স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং এখানে কিন্তু বুঝে পড়তে হবে। আর এখানে আমরা পড়ানোর সময় আমাদের নিজেদের হাতে তৈরি করা যে নোটসগুলো আছে, আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলোকে আমরা প্রোভাইড করি। এগুলো মাল্টিপল বুকস ফলো করে আমরা তৈরি করেছি, এবং এটা এখনও আমাদের এই প্রসেস চলতে থাকছে। তো সেই জন্য তোমাদের টপিকগুলো বুঝতে খুব সুবিধা হবে, সেগুলো দেখেই আমরা পড়াই, এবং সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো যাই হোক, আমি বলবো যদি তোমরা পড়া শুরু করতে চাও, কোনো না কোনো টিচারের তোমরা গাইডেন্স নিতেই পারো। তবে এআই দিয়ে কিন্তু পুরোপুরিভাবে মেকআপ হবে না, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এআই তো কিন্তু 100% তোমাকে সাপোর্ট দেবে না। কারণ এই যে টপিকগুলো আমি বললাম ডেটা স্ট্রাকচার, এর মধ্যে এতটাই কমপ্লিকেটেড অ্যালগোরিদম আছে, যেগুলো কিন্তু তোমাকে নিজেকে হয় বুঝতে হবে, না হলে কোনো টিচারের সাহায্য নিতে হবে। তো যাই হোক, তোমরা যদি আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সাবজেক্ট ওয়াইজ আমরা টপিকগুলো কিছুটা আলোচনা করলাম, পরবর্তীকালে আবার আমরা আলোচনা করব। শুধু এটুকু বলে রাখি, ডিজিটাল ইলেকট্রনিক্সটা পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড, আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যেও কিন্তু অনেকটাই ম্যাথামেটিক্সের উপরে বেস করে টপিকগুলো রয়েছে। বেশিরভাগ কম্পিউটার আর্কিটেকচারের প্রবলেমগুলোই কিন্তু ম্যাথামেটিক্যাল বেসড, যেমন পাইপলাইনিং এর উপরে ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে, মেমোরি অর্গানাইজেশনের উপরে ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সব ম্যাথামেটিক্স বেসড। তো সেই জন্য এগুলো কিন্তু অ্যানালিটিক্যাল ওয়েতে তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।